হ্যালো বন্ধুরা, বাংলাদেশ সিনেমার ইতিহাসে ২০২৫ সালের ঈদ উল ফিতর ছিল এক ঐতিহাসিক মাইলফলক। চারটি সিনেমা একযোগে মুক্তি পেয়েছে দেশীয় সিনেমা হলগুলোয়। দর্শকের স্রোত ফিরেছে দেশীয় সিনেমা হলগুলোতে। সিনেমাগুলো হচ্ছে বরবাদ, দাগি, জঙ্গলি ও চক্কর। চারটি ভিন্ন ধাঁচের গল্প হলেও প্রতিটি আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। চলুন এক নজরে দেখে নেই সিনেমাগুলোর পারফরম্যান্স, রিভিউ এবং বক্স অফিসের রিপোর্ট। প্রথমেই আসি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায়। অভিনয় করেছেন মেগা স্টার শাকিব খান, ইদিকা পাল, যিশু সেনগুপ্ত। জনরা অ্যাকশন ড্রামা। ছবির নাম বরবাদ। বরবাদ শাকিব খানের ক্যারিয়ারের একটি বড় সাফল্য। তার স্টারডাম, জাঁকজমকপূর্ণ নির্মাণ শৈলী এবং ইমোশনাল সংলাপ দর্শকদের হলমুখী করেছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। সিনেমার গল্প মূলত প্রতিশোধ ও ভালোবাসাকে কেন্দ্র করে এগিয়েছে। যিশু সেনগুপ্ত ও মিশা সওদাগরের উপস্থিতিতে গল্পের ভারসাম্য এনেছে। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী প্রথম দিনে আয় করেছিল 28.30 লাখ টাকা। প্রথম সপ্তাহের আয় ছিল 27.34 কোটি টাকা। মোট আয় 29 দিনে প্রায় 75 কোটি টাকা প্লাস। তাই আমরা বলতে পারি বরবাদ ছিল ব্লকবাস্টার মুভি। বরবাদের পরবর্তী জায়গা দখল করেছে শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাটি। অভিনয় করেছেন আরফান নিশো, তমা মির্জা। জনরা থ্রিলার এবং ড্রামা। দাগি এক শক্তিশালী কন্টেন্ট নির্ভর সিনেমা। আরফান নিশোর সাবলীল অভিনয় ও তমা মির্জার পরিপক্ক উপস্থিতি গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলে। সিনেমাটিতে সামাজিক বৈষম্য, প্রেম এবং আত্মত্যাগের বিষয়গুলো দক্ষভাবে উপস্থাপনা করা হয়েছে। দর্শকের কাছ থেকে এটি সর্বাধিক প্রশংসা পেয়েছে। বক্স অফিসের রিপোর্ট, প্রথম দিন আয় করে আনুমানিক 30 লক্ষ টাকা। মোট আয় 29 দিনে প্রায় 65 কোটি টাকা। এটাকেও বলা যেতে পারে ব্লকবাস্টার। তৃতীয় নম্বরে রয়েছে এম রহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটি। পুষ্পা, কবির সিং, জঙ্গলি। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, দিঘি, বুবলি। জনরা রোমান্টিক ও অ্যাকশন। জঙ্গলি দর্শকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। প্রিন্স মাহমুদের সুরের গানগুলো জনপ্রিয় হলেও গল্পের গতি ও গভীরতার অভাব ছিল। সারাদিন রাত ভরে পাশে থাকবো, শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। সিয়াম, বুবলি, দিঘির রসায়ন নজর কেড়েছে সবার। অনেকেই মনে করেছেন সিনেমাটি আরও ভালোভাবে নির্মাণ করা যেত। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী প্রথম 16 দিনে আয় করেছেন 2.5 কোটি টাকা। 26 দিনে আয় করে 3.13 লাখ টাকা। তাহলে বলা যায় এটি মাঝারি সফলতা এনেছে। চতুর্থ নম্বরে রয়েছে চক্কর। অভিনয় করেছেন মোশাররফ করিম। জনরা থ্রিলার, ডার্ক কমেডি। চক্কর একটি ভিন্ন ধাঁচের গল্প। মোশাররফ করিমের অভিনয় যথারীতি প্রশংসনীয়। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি। তবে সিনেমাটি সাধারণ দর্শকের কাছে পুরোপুরি জায়গা করে নিতে পারেনি। গল্পের গভীরতা ছিল, তবে পরিবেশনায় কিছুটা ধীরগতি হওয়ায় দর্শকদের ধৈর্যচ্যুতি ঘটেছে। সবথেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া। কে আপনি? বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী প্রথম দিন আয় করে আনুমানিক 28 লক্ষ টাকা। কামটা কি ঠিক হইলো মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে, একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? তাই বলা যেতে পারে চক্করও মাঝারি সফলতা এনেছে। তো বন্ধুরা, 2025 সালের ঈদে বরবাদ সিনেমাটি সব থেকে এগিয়ে রয়েছে। বরবাদ ও দাগি এই দুটি সিনেমাই ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে এনেছে পূর্ণ জৌলুসে। অন্যদিকে জঙ্গলি ও চক্কর ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও দর্শক প্রিয়তার দিক থেকে কিছুটা পিছিয়ে। এই সফলতা বাংলা সিনেমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তো বন্ধুরা, আপনার মতামত কি? 4টি সিনেমার মধ্যে কে আছে আগিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বক্স অফিসের আরো আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আর